সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এয়ারফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করছি আলু দিয়ে ডিমের তরকারি। আলু দিয়ে ডিমের এই তরকারিটি খেতে কিন্তু ভীষণ মজাদার। তো আমার দেখানো স্টেপ ফলো করে আপনারাও এভাবে চাইলে বাসায় রান্না করতে পারেন। তাহলে দেখবেন বাসার ছোট বড় সবাই এটা খেতে খুব পছন্দ করবে। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো মূল রেসিপিতে যাওয়ার আগে এর উপকরণগুলো দেখে নিচ্ছি। এখানে আমি 4টে সিদ্ধ ডিম নিয়েছি, 4টে আলু কিউব করে কেটে নিয়েছি ধনেপাতা কুচি, এখানে আদা রসুন একসাথে বেটে নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়েছি, এখানে নিয়েছি জিরা বাটা, আর একটা বড় সাইজের টমেটো এভাবে লম্বা করে কেটে নিয়েছি হলুদের গুঁড়ো, 2-3টে কাঁচামরিচ এভাবে ফালি করে কেটে নিয়েছি, আর এখানে লবণ নিয়েছি, আর ফোড়নের জন্য কিছু গোটা মশলা নিয়েছি। এগুলো দিয়েই আমি এই তরকারিটি রান্না করব। তাহলে চলুন দেখে নিই। তো এখানে প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো একটু আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো এভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এখন এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকেও একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা দারচিনি, একটা শুকনো মরিচ, 4-5টে কালো গোলমরিচ, সামান্য একটু জিরে, আর 2টা তেজপাতা। তো ফোড়নটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। আর এর মধ্যে থেকে যখন একটা অ্যারোমা চলে আসছে, এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি ছোট সাইজের 3টা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুন বাটা আর জিরে বাটা। এখন বাটা মশলাটাকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া। এখন সব কিছু আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে এই মশলাটাকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এটা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করছি। নরম হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখন আলুটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো এভাবে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এখন সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তো এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন এগুলো হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব। তো এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এটা প্রায় 90% হয়ে এসছে। এই পর্যায়ে এখানে আমি সামান্য একটু ধনেপাতা অ্যাড করে দেব, আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচামরিচ ফালি। এখন সব কিছু আবারও একটু হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমার আলু দিয়ে ডিমের তরকারি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।